প্রেমিক প্রেমিকা হারা ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব আর অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা আমার, যে সমস্ত ভাইয়েরা প্রেমিকা হারিয়ে অত্যন্ত হতাশা অবস্থায় জীবন কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, সময় ফুরোচ্ছে না, খুব কষ্টে দিন অতিবাহিত হচ্ছে, সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। যে সমস্ত বোনেরা প্রেমিকাকে হারিয়েছেন, তারা সময় পার করতে পারতেছেন না, আপনার বন্ধু হারিয়ে যাওয়ার কারণে সমস্ত কাজকর্মে আপনার বাধা সৃষ্টি হয়ে গেছে, ভেটো সৃষ্টি হয়ে গেছে, সেই সমস্ত প্রেমিক প্রেমিকা আপনার পায়ে এসে পড়বে যদি আপনি এই নিয়মটি পালন করতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, প্রেমিকা যতই দূরে থাক আর যতই কাছে থাক, আপনার পায়ে ধরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, হাজার চ্যালেঞ্জ যদি কেউ ইচ্ছা করে তাহলে চ্যালেঞ্জ করতে পারে আজকের এই কাজটির জন্য। প্রিয় বন্ধুরা আমার, অনেক ইউটিউবার, অনেক ফকির, অনেক কবিরাজ আপনাদেরকে এরকম সিদ্ধান্ত দিয়ে থাকে, কিন্তু এই নিয়মটি আপনারা পালন করতে পারেন না বিধায় কাজটি হয় না। আপনারা যদি কাজটি না করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করতে যতটুকু পরিমাণ কাজ করতে হয় ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে মিলেমিশে আমি কাজ করে দিব। আপনাদের প্রতি আমার এরকম ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা আমার কাছ থেকে উপকার পাবেন। সারা জীবন পর্যন্ত আমি মানুষের উপকার করে থাকি, তাই আজও আপনাদেরকে এই ভিডিও দিয়ে উপকার করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, কী কাজ করতে হবে, কী নিয়ম করতে হবে একবার শুনে নেই। এই গাছটি কি আপনারা চেনেন? ভালো করে একবার দেখুন তো। এই গাছটি ভালো করে দেখে নিন, চিনে নিন, তারপরে আপনি কাজটি কিভাবে করবেন আপনাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি কেউ এই গাছটির কাজ করতে দেখে তাহলে কিন্তু আপনার কাজ সাকসেসফুল হবে না। এমনভাবে কাজটি করতে হবে যেন একটি কাক প্রকৃতিও না জানে, এত সেপে কাজটি করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই কাজটি করার নিয়ম দেখুন। এই গাছটির নাম হচ্ছে ভাগ্য চক্রের গাছ। সকলেরই ভাগ্য পরিবর্তন করে দেয়, সকল প্রেমিকার ভাগ্য পরিবর্তন করে দেয় এই গাছটি। প্রিয় বন্ধুরা আমার, এই গাছটি শুক্রবারের দিন সকাল 7টায় গিয়ে গাছতলায় দাঁড়িয়ে আপনি 3টি ফুল ছিঁড়ে নিয়ে আসবেন এবং ওই 3টি ফুল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত লুকিয়ে রাখবেন গোপন জায়গায়, যাতে কেউ এই ফুলটি লুকিয়ে রাখা দেখতে না পারে। যদি দেখে তাহলে আপনার কাজ হবে না। মঙ্গলবারের দিন এই ফুলটিকে আবার সকাল 7টার দিকে বাহির করে পানিতে চুবিয়ে নেবেন। সেই পানিতে একটু সিঁদুর মিশিয়ে দিবেন। সিঁদুর মিশানো এই ফুল 3টি নিয়ে আপনি সোজা পূর্ব দিকে যেতে থাকবেন। পূর্ব দিকে যেতে 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 আপনার আনুমানিক 3 থেকে 4 মিনিট পর্যন্ত হেঁটে যেই জায়গাটি পাবেন ওখান থেকে আর লড়তে পারবেন না। আপনি ওখানেই দাঁড়িয়ে পড়ুন। যে জায়গাটি আপনার কাছে নিরাপদ মনে হবে সেই জায়গা পর্যন্ত হেঁটে যাবেন, যাতে আপনাকে কেউ না দেখে। সেখানে গিয়ে আপনি এই ফুল 3টি একটা জায়গা নির্দিষ্ট করে গর্ত করবেন, যাতে ফুলটি উঠতে না পারে। প্রিয় বন্ধুরা আমার, এই ফুলটি ওই জায়গায় নিয়ে লুকাবেন এমনভাবে, সেই লুকানোর সময় আপনি মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম উচ্চারণ করতে হবে পূর্ব দিকে হয়ে। যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলেটির নাম এবং ছেলেটির বাবার নাম উল্লেখ করবেন। উল্লেখ করার পর ওই জায়গায় চুপ করে লুকিয়ে দিয়ে ইনশাআল্লাহ আবার পশ্চিম দিকে ফিরে চলে আসবেন। যে জায়গার থেকে ফুলটি আপনি নিয়ে গেছেন, অর্থাৎ যেখানে লুকিয়ে রেখেছিলেন সেই জায়গায় আবার পুনরায় ফিরে আসবেন। পুনরায় ফিরে এসে আপনি সেই জায়গার ভিতরে আপনার হাতে 3টি তালি মারবেন। 3টি তালি মারার পর আপনি ওখানে চুপ করে বসে পড়বেন। কেউ কোনো ডাক দিলে কোনো কথা বলতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চুপচাপভাবে ওই মেয়েটির নাম 100 বার নেবেন এবং মেয়েটির বাবার নাম সহ। ছেলেটির নাম 100 বার নেবেন, ছেলেটির বাবার নাম সহ। ছেলেটির নাম এইভাবে স্মরণ করে আপনি যথারীতিভাবে আপনার কাজে কর্মে চলে যাবেন। পরের দিন যেই জায়গার ভিতরে আপনি ফুলটি লুকিয়ে রেখেছেন সেই জায়গায় গিয়ে একটি ইট বা পাথর চাপা দিয়ে আসবেন। ইট বা পাথর চাপা দিয়ে রাখবেন 7 থেকে 10 দিন পর্যন্ত। এই 7 থেকে 10 দিন পর্যন্ত ফুল চাপা দিয়ে রাখার পর আপনি ইটটা সারিয়ে দেবেন। ইটটি সারিয়ে দিয়ে আপনি ওখান থেকে নিশ্চিন্তায় চলে আসবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার খুব শীঘ্রই ওই হারিয়ে যাওয়া প্রেমিক, যে প্রেমিক আপনার কাছে পাত্তা দিচ্ছে না, আপনার কথা শুনতেছে না, আপনার কাছে ফোন করতেছে না, আপনার কাছে
আপনার মোবাইল ধরতেছে না, আপনাকে মেসেজ করতেছে না, সে অবশ্যই এই 10 থেকে 12 দিনের ভিতরেই আপনার কাছে ফোন করতে বাধ্য হবে, মেসেজ করতে বাধ্য হবে। প্রিয় বন্ধুরা আমার, নতুবা এমন একটি সময় আপনার সামনে হাজির হবে, ওই মেয়ে কর্তৃপক্ষ আপনার কাছে সরাসরিভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য। আপনি যতই বেকার থাকেন, চাকরি থাকুক কিংবা না থাকুক, আপনার কাছে অবশ্যই আসবে সুপ্রস্তাব নিয়ে। এজন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটি পাঠিয়ে দিলাম। আপনারা যতই চিন্তাগ্রস্ত থাকুন, মেয়েটা যত বড়লোকের মেয়ে হোক কিংবা কোটিপতির মেয়ে হোক, আপনার কাছে আসতে বাধ্য হবে। ছেলেটা যদি বিবাহিত হয়ে যায় তাহলে হয়তো আনতে কষ্ট হবে, কারণ ওই ছেলের ঘরে আরেকটি মেয়ে রয়েছে, সেই মেয়েটাকে বাধ্য করে তারপর আপনার কাছে নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি আকুতি মিনতি জানাই এই কারণেই, অনেক ইউটিউবার রয়েছেন, তেনারা বিভিন্নভাবে আপনাদেরকে চ্যালেঞ্জ করে থাকেন, কিরা কসম খেয়ে থাকেন। কিন্তু আমি সবসময় জানেন যে কিরা কসম খাই না, কিরা কসম খাওয়া আসলেই ভালো না।